উপস্থিত ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, শ্রোতামণ্ডলী এবং প্রভুপাদের প্রিয়জন, আজ সংযোগ দিবস, অর্থাৎ শিল প্রভুপাদের সঙ্গে আমাদের কিভাবে সংযোগ হবে বা সংযোগ হয়েছিল, সেটাই আজকের আমাদের মুখ্য আলোচনা। তো ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল যে তিনি অত্যন্ত বিনয়ী, নম্র এবং সত্যবাদী। সাধুর প্রথম গুণ হচ্ছে সে সত্যকে অবলম্বন করবে, সে গৃহস্থাশ্রমে হোক, ব্রহ্মচারী আশ্রমে হোক, সন্ন্যাসী আশ্রম হোক, যেখানে সত্য, যেখানে সত্য নেই সেখানে ঈশ্বর নেই। তো আমার গুরু মহারাজের প্রথম হচ্ছেন, তিনি যখন সৎস্বরূপ মহারাজকে বলছেন তার জীবনীকার, তিনি সৎস্বরূপ মহারাজ সৎস্বরূপ দাস গোস্বামী তার জীবনী লিখছেন, সৎস্বরূপ মহারাজ কি প্রভুপাদের সম্বন্ধে জানতে পারে? প্রভুপাদ যদি তাকে না তার জীবন কথা বলতো তাহলে কি তিনি কিছু জানতে পারতেন? তো তিনি তার গৃহস্থাশ্রম কিরম ছিল, তার স্ত্রী কেমন ছিল, তার পুত্রেরা কেমন ছিল, সমস্ত কিছু সুন্দরভাবে সৎস্বরূপ মহারাজকে বর্ণনা করেছেন। তো আজকের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা কেন প্রভুপাদকে সারা পৃথিবীর লোক জগৎগুরু বলছে, কি তার মধ্যে কি অলৌকিক ক্ষমতা। যখন 1965 সালে আগে তিনি কলকাতায়, দক্ষিণ কলকাতায় চেতলা বলে একটা জায়গা ছিল, সেই চেতলায় ভাড়া বাড়িতে থাকতেন। তখন সেই ভাড়া বাড়িতে যখন থাকতেন তখন তিনি গৌড়ীয় মঠে প্রত্যেক দিন পাঠ দিতে যেতেন রাত্রিবেলা। তারপর বিদেশ যাওয়ার ডাক এসে গেল, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিনি কৃপাপ্রাপ্ত। অনেক প্রভুপাদের আগে তো অনেকেই বিদেশে গেছিলেন, তার গুরুভাইরা, বন মহারাজ তিনিও গেছিলেন, তারপরে গোস্বামী মহারাজ তিনিও গেছিলেন। ভক্তিবেদান্ত স্বামী হচ্ছেন তৃতীয় জন। তিনি একজন ছাপোষা গৃহস্থ, 3 ছেলে 2 মেয়ে, বুঝতেই পারলেন, স্ত্রী। তার মধ্যে থেকে সংগ্রাম করে বই লেখা, ব্যাক টু গড হেড ম্যাগাজিন প্রকাশ করা, গুরুদেব যে নির্দেশ দিয়ে গেছিলেন 1922 সালে, সেই নির্দেশকে কার্যকরী করা, তিনি সেটাই ছিল তার সব সময় চিন্তা, যে কি করে গুরু বাক্য আমি পালন করব। আমি গৃহস্থ, আমার 3 ছেলে 2 মেয়ে, স্ত্রী, বাবা মা, এত বড় গৃহস্থ ফ্যামিলি, কিন্তু আমি, আমার শ্রেষ্ঠ ধন কি? সেই গুরু বাক্য। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা অর্থাং প্রকাশান্তে মহাত্মন। যার গুরু এবং কৃষ্ণের প্রতি অচলা ভক্তি আছে, তিনি সমস্ত শাস্ত্রে পণ্ডিত। তো পারমার্থিক জগতে আজ আমি ইস্কনে 1970 সালে প্রভুপাদকে প্রথম দর্শন করি। মাত্র 5-6 জন বিদেশি আমেরিকান শিষ্যকে নিয়ে তিনি কলকাতায় আগমন করেন। তো কিভাবে সংযোগ হলো? এই যে ভক্তি বেদান্ত মানে প্রভুপাদ সংযোগ দিবস, তো ভগবান আমাদের সব কিছু সংযোগ করিয়ে দেন।
যদি আপনার মনটা পবিত্র থাকে ফুলের মতো, ফুল যেমন পবিত্র, তো সরলতা আর সততা, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সরলতা সততা বৈষ্ণবতা। আমি বৈষ্ণব হয়েছি কিন্তু আমি সরল নেই, কপট। আমি বৈষ্ণব হয়েছি, আমি সৎ নয়, তাহলে কি করে বৈষ্ণব হব? প্রভুপাদের ছিল সরলতা আর সততা। তো সেই জন্যে ভগবান সব কিছু তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছেন। তো তিনি যখন কলকাতা এলেন তখন কিন্তু 3C অ্যালবার্ট রোড তিনি ওঠেননি, তিনি উঠেছিলেন 57/1 হিন্দুস্তান পার্ক রোড। একজন মিস্টার দাশগুপ্ত বলে একজন ভক্ত নয়, একজন প্রবীণ দক্ষিণ কলকাতার ব্যবসায়ী ছিলেন। তো তার সঙ্গে কিভাবে প্লেনে প্রভুপাদের পরিচয় হয়, তো উনি বললেন আমি একটু কলকাতায় যাচ্ছি, এই 6 জন শিষ্য নিয়ে কোথায় থাকবো? তো তিনি বললেন আসুন, আমার বাড়ি, নতুন বাড়ি হচ্ছে, আমার গ্রাউন্ড ফ্লোরটা আপনি নেবেন, কোনো কিছু লাগবে না, আপনি থাকবেন। কে করলো? স্বয়ং ভগবান। এই অচিন্তনীয়, এই যে অলৌকিক ব্যাপার, এটাই একমাত্র আমার গুরু মহারাজ সারা পৃথিবীতে দেখিয়েছেন। এটাও অলৌকিকতা। তো ওই হিন্দুস্তান পার্ক রোড থেকে ইসকনের জন্ম। তারপরে 2-3 মাস থাকার পর 1971-এ আমরা অ্যালবার্ট রোড চলে আসি। তো আমি দেখেছি ওনার অলৌকিকতা, আমি দেখেছি আজকের আলোচ্য বিষয় ওনার কিভাবে ডিটারমিনেশন, সংকল্প। তো তিনি সংকল্প কি করেছিলেন, যেটা আমার সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া নাই ধর্ম শুনো সনাতন। সনাতন গোস্বামীকে বলছে জীবে দয়া। জীবকে দয়া কিভাবে করতে মানুষ? এই হরিনামের দ্বারায় তিনি দয়া করতে পারেন। আর নামে রুচি, তখনকার দিনে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমস্ত শিষ্যদের কম করে 1 লক্ষ বার মালা জপ করতে হবে, তবে সে মন্দিরের পূজারী হওয়ার অধিকার থাকবে। তো আমার গুরু মহারাজও প্রত্যেক দিন 1 লক্ষ বার মালা করতেন। আর এই মালার মধ্যেই শক্তি রয়েছে শুদ্ধভাবে। তাই জীবে দয়া নামে রুচি, হ্যাঁ, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া নাহি ধর্ম শুনো সনাতন। আমাদের জীবনে 3টে ধর্ম। জীবকে দয়া করতে হবে, জীবকে দয়া করার জন্যই তো ইস্কনের সৃষ্টি হয়েছে, ইস্কনের জন্ম হয়েছে। প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন সারা বিশ্ববাসীকে ইস্কনের মাধ্যমে উদ্ধার করবে। আর হরিনাম, বর্তমান যারা গুরুবর্গ রয়েছেন, যারা গুরুদেব রয়েছেন, তাদের কাছে আপনি দীক্ষা নিতে যাচ্ছেন, দীক্ষা নিয়ে বললো বাবা 16 বার মালা জপ করবে। কিন্তু 16 বার মালা জপ করবে কি? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। প্রথমেই বলছে অপরাধ শূন্য হয়ে নাম নিতে হবে। তো সেই অপরাধ শূন্য হয়ে আমরা কজন নাম করতে পারি বলুন তো? খুব কম, কিন্তু রাস্তা খোলা আছে। তা আমার গুরু মহারাজ এত অলৌকিক কাণ্ড করেছেন, এবং গুরু পরম্পরায় তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাঁকে 1922 সালে যে নির্দেশ দিয়ে গেলেন, এলাহাবাদে তিনি একজন গৃহস্থ ছিলেন, ফার্মাসিস্ট, অর্থাৎ ওষুধের ব্যবসা করতেন। তার 3 ছেলে, 2 মেয়ে, স্ত্রী, গৌরমোহন, সব ওই এলাহাবাদেই থাকতেন। তা ওখানে থাকছে, ব্যবসা করছে। তো ওখানে গৌরী মঠ হবে। গৌরী মঠে তখন মঠরক্ষক ছিলেন ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ, যিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম সন্ন্যাস শিষ্য। তিনি ওই মঠ দেখাশোনা করছেন, আর এসে মাঝে মাঝে ওষুধের দোকানে বসতেন। হয় বাবু, আপনি একটু আমাদের মন্দিরের জন্য দেখবেন, যাতে আপনার তো এখানে ওষুধের ব্যবসা, বড় বড় সমস্ত ধনী লোকেরা আসে, যদি কিছু আমাদের মন্দিরের জন্য কালেকশন করে দেন। অয়বাবু রাজি।
তিনি যেতেন মাঝে মাঝে ভক্তি প্রদীপ তীর্থ মহারাজের সঙ্গে। তা ওনার যে পিতা গৌরমোহন, তিনি ছিলেন একজন বৈষ্ণব চূড়ামণি, আমাদের জীবনের শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু। যদি আমরা গুরু পরম্পরায় আসতে চাই, আমাদের শিক্ষাগুরু গ্রহণ করতেই হবে। তাই আমাদের নামট্টমের মাধ্যমে বা ভক্তিবৃক্ষ মাধ্যমে আপনারা সব ইস্কনের প্রচারকরা আপনাদের বাড়িতে যান, স্কুলে যান, অফিসে যান, তারা হচ্ছে আপনাদের শিক্ষাগুরু। কারণ তারা কিভাবে আপনারা ভক্তি জীবন যাপন করবে তারা আপনাদের উপদেশ দেয়। এরপরে তারা বললেন যে তোমার যার থেকে ইচ্ছে তোমরা দীক্ষা নিতে পারো, ইস্কনের কোন গুরু থেকে তুমি দীক্ষা নেবে। এবার আমরা দীক্ষা নিলাম। তো ভক্তি বেদান্ত স্বামীর শিক্ষাগুরু কে ছিলেন? দীক্ষাগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার তো শিক্ষাগুরু থাকা দরকার। তো তার জীবনে শিক্ষাগুরু ছিল গৌরমোহন দে। আপনি কৃষ্ণ বইয়ে দেখবেন উনি স্পষ্ট করে লিখে গেছেন, আমার জীবনে পারমার্থিক জীবনে আমি সব কিছু শিক্ষা গ্রহণ করেছি আমার পিতা গৌরমোহন দের থেকে। তিনি কিভাবে ছোটবেলায় মন্দিরে প্রত্যেক দিন ভগবানকে দর্শন করতে নিয়ে যেতেন, দর্শন করতেন, চরণামৃত্য সেবন করতেন, ছোটবেলায় কৃষ্ণের বিভিন্ন উৎসব পালন করতেন। 8 বছর বয়সে রথযাত্রা শুরু করলেন, তার বাবা তাকে রথটা সাজিয়ে দিল, আর সেই রথ আজকে সারা পৃথিবীর জগন্নাথ দেবের রথ হচ্ছে। দেখুন শুদ্ধ ভক্তের কত বড় শক্তি। তিনি মাতৃ গর্ভ থেকেই জন্মসিদ্ধ, আমরা কিন্তু জন্মসিদ্ধ নই। তিনি সপ্তাবেশ অবতার, ভগবানের অবতার, কিন্তু আমরা তাকে কাছে থেকেও বুঝতে পারিনি। তিনি আমাদের বাড়িতে জন্মিয়েছিলেন টালিগঞ্জে, আমাদের বাড়িটা তার মাসির বাড়ি ছিল। তার মা যখন অন্তঃসত্ত্বা ছিলেন রজনী দেবী, তো রজনী দেবী আর গৌরমোহন বলছে, দেখো আমরা তো মহাত্মা গান্ধী রোডে থাকি, তো চলো তোমার দিদির বাড়িতে যাই টালিগঞ্জে। আর টালিগঞ্জ তখন ছিল একদম গ্রাম, কোনো দোতলা বাড়ি একতলা বাড়ি ছিল না। আমিও টালিগঞ্জে জন্ম, আমার 80 বছর আগে। তো সব টালির বাড়ি, সব টালির বাড়ি। ওখানে আমাদের বাড়িও টালির বাড়ি ছিল। কেন? ওখানে একটা বিরাট বড় টালির ফ্যাক্টরি ছিল। সেই সব টালি বিভিন্ন জায়গায় ওই টালিগঞ্জ থেকে যেত। তা প্রভুপাদ এলেন মাসির বাড়িতে, ওখানে ওনার মামাও থাকতেন। আর সেই অলৌকিক ক্ষমতা ভগবানের কৃপাতে তিনি 1 সেপ্টেম্বর 1896 সালে মঙ্গলবার দুপুর বেলায় তিনি আবির্ভূত হলেন। ওই কাঁঠালতলার বাড়িটা, তারপরেই আমাদের বাড়ি পাশেই ছিল। উনি আমাদের মাসির বাড়ি চলে গেলেন। ওখানে উনি 1 বছর ছিলেন, 8 মাস ছিলেন। 8 মাস বয়সে ওনার মুখে ভাত হয়। তখন যখন আমাদের নিয়ম হচ্ছে মুখে ভাতের সময় বৈষ্ণবদের আমরা বিভিন্ন একটা বড় থালাতে ভগবানের প্রসাদ, মালা, নানা রকম খেলনা, স্বর্ণ অলংকার, বিভিন্ন রকমের জামা কাপড় এবং তার সঙ্গে একটা ভগবত গীতা। তো ওনাকে মুখে ভাত হলো, মুখে ভাত আরম্ভ হলো। ওনার সব আত্মীয় স্বজন প্রসাদ পাওয়ালেন জগন্নাথ দেবের। আর তারপরে ছেলেকে ছেড়ে দিল। হামাগুড়ি দিতে 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 ঠিক যেখানে গীতাটা আছে, অত খেলনা রয়েছে, অত সব জামা কাপড় রয়েছে, অত সমস্ত জিনিসপত্র রয়েছে বড় থালার মধ্যে, তিনি গীতাটায় হাত দিলেন। তো সেদিনই প্রমাণ হয়ে গেছিল গৌরমোহন এবং তার আত্মীয় স্বজনরা ভেবেছিলেন যে এই ছেলে একদিন অলৌকিক কিছু করবে। তো তিনি অলৌকিক করেছেন। একজন জ্যোতিষী তার বাড়িতে এসেছিল, তার বাবার দোকানে, কাপড়ের দোকান ছিল ওনার বাবার। তো বলছে, দেখো এই ছেলেটা বড় হলে এ সাগর পাড়ি এবং ভাগবত কথা প্রচার করবে, এবং এমন একটা গৃহ বানাবে যে গৃহতে সারা পৃথিবীর লোক এসে থাকবে। তো অবাক, কি গৃহ বানাবেন, কোথায় গৃহ বানাবেন? তাই প্রভুপাদ কি গৃহ বানায়নি মায়াপুরে, যেখানে সারা পৃথিবীর লোক রয়েছে? না, কোন দেশের লোক নেই বলুন?
তো এই হচ্ছে ওনার অলৌকিক। তারপর আরেকটু অলৌকিক কথা বলি। প্রভুপাদ উনি ওষুধ সেলসম্যান হিসেবে কানপুর, দিল্লি, বোম্বে ঘুরছেন। হঠাৎ বাড়ি থেকে ট্রাঙ্কল গেল যে তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার বাবা ডাকছে তোমায়। উনি হঠাৎ কানপুর থেকে চলে এলেন তাড়াতাড়ি, এসে বাবাকে যে বাবা কিছু হয়েছে? বলছে না বাবা, তেমন কিছু আমার হয়নি, বয়স হয়েছে তো। তা তুমি এক কাজ করো, তুমি আজকের এই এলাহাবাদ গৌরী মঠে তুমি গিয়ে তুমি ওই ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজকে বলবে যে আজকের রাত্রিরে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা আছে, এবং ওনারা যেন কৃপাপূর্বক আমার বাড়িতে আসেন এবং প্রসাদ সেবা করেন এবং হরিকথা বলেন। তো যাচ্ছেন অভয়বাবু, অভয়চরণ যাচ্ছেন নেমন্তন্ন করতে। তখন শোনো 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 শোনো, হ্যাঁ, ভগবানের মন্দিরে রিক্ত হস্তে যেতে নেই, কিছু নিয়ে যেতে হয়। সাধু সন্ন্যাসীদের দর্শন করতে গেলে কিছু নিয়ে যেতে হয়। আমার গরুটা আছে, যে তোমাদের গাই গরু, একটা মাত্র গাই গরু, তার একটা বাছুর আছে, ওইটা নিয়ে তুমি ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজকে দেবে, মঠে ভগবান দুধ সেবা করবে, নিয়ে যাও। তো ওদের এক গরু বাছুর নিয়ে আমার গুরুদেব ওই মঠে গেলেন, দান করলেন, আমন্ত্রণ জানালেন যে পিতৃদেব আপনাকে আজ আমার বাড়িতে আসতে বলেছে হরিকথা বলার জন্যে, ভাগবত কথা বলার জন্যে, কৃপাপূর্বক আসবেন। তা তারা 8-10 জন, ছোট মন্দির, সবে নতুন মন্দির, 5-6 জন 8 জন এসে তারা হরিকথা বললেন, এবং সেই হরিকথা গৌরমোহনজি শ্রবণ করলেন। শ্রবণ টবন করে সব ভক্তদের প্রসাদ পরিবেশন হলো। তিনি প্রত্যেককে কাপড় বস্ত্র দিলেন, কিছু দান দিলেন। তারপর রাত্রি 12:30টার সময় সকল ছেলে মেয়ে সকলকে ডাকলেন, স্ত্রীকে ডাকলেন, আর বললেন আমি চললাম। গৌরমোহন বিদায় নিলেন। তাহলে দেখুন, সজ্ঞানে বিদায় নিলেন, তাহলে তিনি কত বড় বৈষ্ণব। আমার গুরু মহারাজ অসুস্থ ছিলেন, বম্বে ছিলেন, সব শিষ্যদের বললেন আমি বৃন্দাবনে যাব, 77 সাল। তো বললো, ওরা বলছে না না, বড় বড় সব শিষ্য তাদের, তারা সত্যিই শিষ্য, সারা জীবন প্রভুপাদের জন্যে তারা জীবন উৎসর্গ করেছেন। এই সমস্ত যারা আমেরিকান ভক্তবৃন্দ, যারা বর্তমানে গুরু রয়েছেন, জয় পতাকা মহারাজ, রাধানাথ স্বামী, গোপাল কৃষ্ণ মহারাজ, ভক্তিচারু মহারাজ, সুভোগ মহারাজ, দেখুন কত এরা প্রেমানন্দে গুরুদেবের সেবা করে যাচ্ছেন এখনো পর্যন্ত। তো প্রভুপাদ এদের কৃপা করবে না? তো তখন সেই সময় কি হলো, যখন চলে যাচ্ছেন প্রভুপাদ, তখন প্রভুপাদ বললেন না আমি কোনো জায়গায় চিকিৎসার জন্য যাব না। তখন তমাল কৃষ্ণ মহারাজ, তারপরে সৎস্বরূপ মহারাজ, তারা বললেন চলুন, আমাদের বিদেশে ডাক্তার আছে। বলে না, আমি বৃন্দাবনেই থাকবো, আমি বৃন্দাবনেই আমার যা কিছু কাজ করার করে দিয়েছি, তোমাদের হাতে সমস্ত আমি আমার মঠ মন্দির উৎসর্গ করলাম, এবং তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম, আমি বই 12 খণ্ড লিখে গেলাম, বাকি কাজ তোমরা করবে, আমাকে এখন যেতে দাও। তখন প্রত্যেকেই নাচর বন্ধনা প্রভুপাদকে, না আপনি চলুন বিদেশে। বলো না না, আমি যাব না, তোমরা যদি ঠিক মতো আমার সেবা করতে চাও তাহলে 24 ঘন্টা আমার এই ঘরের সামনে হরিনাম কীর্তন করবে। সেই যে অখণ্ড হরিনাম যে আমাদের মায়াপুরে দেখছেন, এই জন্ম হয়েছিল বৃন্দাবনে, এখনো প্রত্যেক দিন সেখানে 24 ঘন্টা হরিনাম কীর্তন হয়। তাই হরিনাম কীর্তন শুনতে শুনতে 14ই নভেম্বর আমার গুরুদেব এই পৃথিবী থেকে বিদায় নিলেন। তাহলে সবই অলৌকিক, ওনার ইস্কনও অলৌকিক, ওনার শিষ্যরাও অলৌকিক। আজকের এই যে জয় পতাকা মহারাজকে এই দায়িত্বটা দিয়ে গেছিলেন যে তুমি তোমার হাতে মায়াপুরটা দিলাম, তুমি গড়ে তোলো। তা আমি দেখেছি, আমি ওনার সঙ্গে দীর্ঘ 55 বছর 56 বছর রয়েছি,
তো তিনি কখনো নিজেকে মনে করেন না যে আমি গুরু, তিনি মনে করেন সবকিছুই প্রভুপাদ আমাকে করাচ্ছেন, প্রভুপাদই আমার গুরু, প্রভুপাদের কাছে আমি এদের আনতে পেরেছি। তো একবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে 1972 সালে তুষারকান্তি তরুণকান্তি ঘোষ ছিলেন যুগান্তরের মালিক, এবং আরো অন্য সমস্ত আনন্দবাজার পত্রিকা, বিভিন্ন পত্রিকার দল সব সেখানে গেছিল প্রভুপাদকে দেখা করতে। তো তাকে যখন প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন যে আপনি এত অলৌকিক কাজ কি করে করলেন, এই সমস্ত বিদেশি ছেলেগুলোকে ন্যাড়া করে, হ্যাঁ, লাল কাপড় পরে তারা মহাপ্রভুর বাণী প্রচার করছে, এটা একটা অলৌকিক ব্যাপার। প্রভুপাদ তখন কি বললেন জানেন? দেখো বাবা, আমি কিচ্ছু করিনি, যা করেছে আমার গুরু মহারাজ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তার কৃপাতেই এটা হয়েছে। তিনি চেয়েছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, মহাপ্রভুর নাম প্রচার হবে। সেই জন্য তার সমস্ত অল দ্য ক্রেডিট গোজ টু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো সেই জন্যে আমাদেরও যারা গুরুবর্গ রয়েছে, আমার প্রিয় গুরুবাতারা, তারাও তাই বলে, আমরা নিজে কিচ্ছু করছি না, সব করছে এসি ভক্তি বেদান্ত স্বামী, তার অলৌকিক ক্ষমতা। তার অলৌকিক ক্ষমতা না হলে আপনি, আমার টাইম হয়ে গেছে কি? হ্যাঁ, ও, তো এই অলৌকিক ক্ষমতা, আজকের ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। যেখানে উল্টোডাঙ্গা রোড 1 নম্বর, এই 1 নম্বর উল্টোডাঙ্গা রোডেই হচ্ছে গৌরী মঠের জন্ম। এখানে এই সমস্ত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যরা দীক্ষা নিয়েছিলেন, এবং সেই বাড়িটা বেয়া যাচ্ছিল, অর্থাৎ প্রমোটাররা নিয়ে নিয়েছিল। তা আমাদের কলকাতার মন্দিরের দয়ারাম প্রভু বা রাধারমন প্রভু, তারা একটা সুন্দরভাবে পরিকল্পনা করে ওই বাড়িটাকে রুখে দিলেন, ইঞ্জেকশন জারি করে দিলেন, না এই বাড়ি নিতে পারবে না। এটা এখান থেকেই গৌরী মঠের জন্ম, এখানেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে আমার গুরুদেবের সাক্ষাৎ। তো সেই প্রমোটাররা মানে তখন ইস্কনকে এই বাড়িটা দিয়ে দিতে বাধ্য থাকে। তো এটাও অলৌকিক, তার সমস্ত কিছুই অলৌকিক। তো এই বলি আমি শেষ করছি, কারণ অনেক কিছু বলার আছে, বলে শেষ করা যাবে না। একটা সমুদ্রের কে যেমন বর্ণনা করে দিক নির্ণয় করে শেষ করা যায় না, প্রভুপাদের অলৌকিকতা, অলৌকিক গুণাবলী শেষ করা যাবে না, সমুদ্রের মতো তার গুণাবলী। তো আপনারা অনেক ধন্যবাদ, মানে ভাগ্যবান যে আপনারা একজন বোনাফাইড, অর্থাৎ সেই পরম্পরায় গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছেন, আর আপনাদের পরম গুরুদেবের ছিল প্রভুপাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।